আমাদের ইস্ট সিকিম যাত্রার আজকে তৃতীয় দিন। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আরিটার থেকে আমরা রংলি বাজার হয়ে লিংথামের দিকে যাচ্ছি। আজ আমরা লিংথাম থেকে শুরু করলাম। এই লিংথাম চেকপোস্টে আমাদের সমস্ত ডকুমেন্ট চেক হলো। এবার আমরা আস্তে আস্তে চলেছি জুলুকের দিকে। জুলুক যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম, একটা ফলস। তো আমরা চলে এলাম কিউখোলা ফলসে। লিংথাম থেকে আমরা কিউখোলা ফলস চলে এলাম। হলো কিউখোলা ফলস। দারুণ লাগছে জায়গাটা, বল। দারুণ লাগছে। তো আমরা যাই একটু নিচে এবার। দারুণ জায়গাটা লাগছে। তো এই যে আপনি কিছু বলুন। আরে বাবারে, তুই শুরু করে দিয়েছিস নাকি ভিডিও করা? আরে অসাধারণ জায়গা তো, কিউখোলা ফলসে আছি আমরা এখন। হ্যাঁ, অসাধারণ ভিউটা দেখা একবার। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, অনুভূতি আলাদা। সুন্দর জল পড়ছে, মানে অসাধারণ। তো কেমন লাগছে জায়গাটা তুই বল। তুই এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করেছিস, আমাদেরকে এনেছিস এখানে, তো বল কীরকম লাগছে। তো থ্যাংক ইউ, তার জন্য তোকে অনেক ধন্যবাদ যে এরকম একটা অসাধারণ ট্যুর প্ল্যান করার জন্য। হ্যাঁ, আগামী দিনে আরও আমরা ভালো ভালো ট্যুর করব। সুন্দর প্ল্যান কর, যাতে এরকমভাবে আমরা বিউটিটাকে অনুভব করতে পারি, সেখানে যেতে পারি আর অনেক আনন্দ করতে পারি। অনেক আনন্দ হচ্ছেও, খাওয়া দাওয়া মানে বলার মতো নয়। তো যারা দেখছেন আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন, এই জায়গাটা ঘুরে যান। যারা এসেছেন তো জানেন জায়গাটা সম্পর্কে, আর যারা আসেননি তারা চট করে চলে আসুন। হ্যাঁ, এটাই বলার। এবার যাই, আমি আরেকটু ছবি ছাপা তুলি, তুই কর। আমার এই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো সকলে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আমার এই ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ইন্টারেস্ট, তোমাদের পাশে থাকাটাই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। তো প্লিজ আমার সাথে থেকো। আমাদের কিউখোলা ফলস দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। দারুণ লাগলো, খুব সুন্দর জায়গাটা। চলো এবার আমরা যাই, আবার দেখা হবে অন্য জায়গায়। 25শে মার্চ 2024 আমাদের এই ইস্ট সিকিমের যাত্রাটা শুরু হয়েছিল হাওড়া থেকে। ঠিক তখন থেকে আমরা ভিডিও বানাতে শুরু করি এবং সেই সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আগে পোস্ট করা হয়েছে। আরিটারের ভিডিও আছে। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো দেখতে পারো।
আমাদের গাড়ি পাদামচেন চেকপোস্ট ছাড়তেই ওয়েদার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। প্রচুর মেঘ হয়ে গেল, চারিদিক সাদা হয়ে গেল, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। অনেক জায়গাতেই রাস্তা বড় করা হচ্ছে, পাহাড় কেটে তার কাজ হচ্ছে, সেই কারণে মাঝে মধ্যে একটু গাড়ির জ্যাম লেগে যাচ্ছিল। তো আমরা দেখি সামনে এগোই, আরও কি হয় দেখা যাক। যত উপরে উঠছি কিছুই দেখা যাচ্ছে না, চারিদিক আরও সাদা হয়ে যাচ্ছে। দেখো এ পাশটা কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। আমরা জুলুকে ঢুকছি, চলে এসেছি। তা পাদামচেন থেকে জুলুক আসার রাস্তাটা একটু খারাপ ছিল, আর জুলুকে ঢোকার রাস্তাটাও একটু খারাপ, মানে একটু ভাঙাচোরা। এমনি খুব একটা এমনি অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তাগুলো একটু ভাঙাচোরা। এই আমরা ঢুকছি এখন জুলুকে। এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ আছে। এখান অবধি গাড়ি আসবে, এখানেই সব গাড়িগুলো দাঁড়ায়। আর হোমস্টেতে হেঁটে যেতে হবে। আমাদের হোমস্টেতে ওই ওপর দিকে। আমরা জুলুকে এসে গেছি হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এই আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা 4 জন আছি। এখানে একটা উইন্ডো, দুদিকে দুটো বেড আছে। রুমটা ছোট, বাট আর কিছুর প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, Don't go right now. Don't. গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, কমোড। পুরো মেঘে ঢেকে আছে। এখানে কিছুর একটা আওয়াজ হচ্ছে, কোনো ফলস বা নদী কিছু একটা আছে, কিন্তু আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, এতটাই মেঘ সামনে। ঠান্ডা আছে ভালোই। এটা আমি এখানকার ছাদে উঠে এসেছি। তো এই হচ্ছে জুলুকে আমাদের হোমস্টে। এখন একটু ঘরে যাই, ভীষণ ঠান্ডা লাগছে। আরেকজন এসেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। ছবি তোলার ভিডিও তোলার মায়া ছাড়তে পারছিলাম না, সেই কারণে লাঞ্চ টাইমটা আমাদের একটু দেরি হয়ে গেল। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। এটা ওনাদের ডাইনিং হল। রান্নাগুলো যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও তেমনই সুস্বাদুই ছিল। মেঘটা সরেছে একটুখানি, এই ফাঁকে ভিডিওটা করে দিই কীরকম আমরা যেখানে আছি সেখান থেকে জুলুক গ্রামটা কীরকম লাগছে। এই হচ্ছে একটা ভিউ। এই আমাদের
ব্যালকনিটা থেকে একটা এরকম ভিউ। মেঘটা সরলে না ভীষণ সুন্দর লাগতো দেখতে, দারুণ লাগতো, এটা ভীষণ সুন্দর। হাত কেঁপে যাচ্ছে, ফোন ধরে রাখা যাচ্ছে না। এইদিকে দেখো, দেখতে পাচ্ছি। ওয়াও, যদি এখানে মেঘটা না থাকতো অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। দেখো এই জায়গাটা, মেঘটা সরছে, কি লাগছে দেখতে। মেঘটা সরে গেছে, সরে গিয়ে এখন পাহাড়টা দেখা যাচ্ছে অনেকটা, দারুণ লাগছে। প্রথমে উপর দিকটা দেখিয়ে নি, তারপর নিচ দিকটা দেখাচ্ছি, লেয়ারগুলো দারুণ লাগছে। এটা আমাদের হোমস্টেটা থেকে, হোমস্টের ছাদ থেকে। এইখান দিয়ে একটা ঝোড়া নেমেছে, সেটার আওয়াজ হচ্ছে, সেটা এখান দিয়ে নেমে এখান দিয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আমরা যখন এটা পুরো মেঘে ঢাকা ছিল, আমরা তখনও আওয়াজটা পাচ্ছিলাম, তখন শুধুই আওয়াজটা পাচ্ছিলাম। এখন এটা দেখতে পাচ্ছি সামনে এই পাহাড়টা। এতক্ষণ যখন মেঘে ঢাকা ছিল বুঝতে পারিনি যে সামনে এরকম মেঘ সরে গেলে এরকম কিছু অপেক্ষা করছে। দারুণ দারুণ দারুণ। আমরা হোমস্টের ছাদ থেকে দেখছি, আর এই দিকটা পুরো এরকম পাহাড়। সবাই আমরা একটু ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি। অসাধারণ অসাধারণ লাগছে। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। এই হচ্ছে ইভিনিংয়ে আমাদের হোমস্টেটা। এই সিঁড়িটা দিয়ে ওপর উঠে গিয়ে ছাদটা, ছাদের সঙ্গেই ওনাদের ডাইনিং হলটা, কিচেনটা, এটা দিয়ে নেমে এসে এখানটা আমাদের এই ব্যালকনির জায়গাটায় রুমগুলো। এই রুমটা আমাদের ঢুকে, এটা আমাদের রুম। আর এই রাতের দেখো কেমন লাগছে ব্যালকনিটা, দারুণ লাগছে। কাপড় ঢাকনাটা তুলতে হবে। চার ভেজ পকোড়ার পর আমরা ইভিনিংয়ে একটা মোমো নিয়ে নিলাম 1 প্লেট, 10 পিস আছে। এটা আমরা আলাদা করে আমাদের পে করতে হয়েছে 100 টাকা 10 পিসের জন্য। এটা জাস্ট আমরা টেস্ট করবার জন্য নিলাম, কি কারণ একটু আগে আমরা কফি আর ভেজ পকোড়া খেয়েছি, সেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। মোমোটা কিন্তু খুব ভালো। রাতের বেলা জুলু গ্রাম, নিস্তব্ধতাটা পুরো ফিল করার মতো। আজ আমরা জুলুকে আছি, জুলুকে আমরা এখন ডিনার করতে চলে এসেছি হোমস্টেতে। ডাল আছে, আলু ভাজা আছে, গরম গরম ভাত আছে, রুটি আছে, এটা কি খোল, এখানে চিকেন আছে। দেখতে তো সুন্দরই হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, রান্না খুব ভালো হয়েছিল। এখন খেয়ে তারপরে বলছি। সকাল সকাল জুলুক থেকে আর পুরো ক্লিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে।
কি সুন্দর লাগছে জায়গাটা সকাল সকাল দেখতে। গুড মর্নিং ফ্রম জুলুক। 8টার সময় আমাদের ড্রাইভার বাইচুং ভাই আসবে। বাইচুং ভাই আমাদের নিয়ে যাবে ওই স্নো পিকটায়। দেখা যাক, এখন তো এখান থেকে বরফ দেখা যাচ্ছে, জানি না ওপরে গেলে কীরকম হবে। মহাদেবের দর্শন হয়ে গেছে। ভ্যালিটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। বাড়িঘরের মাথায় রোদ্দুর দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে। রোদ উঠলে সত্যিই মন ভালো হয়ে যায়। মর্নিং ব্রেকফাস্ট রেডি আমাদের জুলুকে। এবার আমরা এটা খাবো, খেয়ে জুলুক সাইড সিনে বেরোবো। अब ये लोग जब रेनिंग सीजन बीच 1 महीना 2 महीना होगा ना, जब ये जंगल मिलेगा तब फिर ऊपर चला जाएगा। जब बर्फ का सीजन में सब नीचे आता है। ये लोग का मैंने यहाँ पे नहीं है, ऊपर ही है सब। আমরা জুলুক থেকে বেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে এখন থাম্বির দিকে যাচ্ছি। ওই নিচে জুলুক গ্রামটা দেখা যাচ্ছে, কি সুন্দর ছবির মতো দেখতে লাগছে। ওয়াও, বরফের রাস্তা শুরু হয়ে গেছে। এখন চারিদিকে শুধু বরফ দেখা যাচ্ছে। মানুষজন যেখানে পাচ্ছে গাড়ি দাঁড় করিয়ে পড়ছে এই বরফ দেখে। তো আমাদের ড্রাইভার বাইচুং ভাই বললো এখানে নয়, আর একটু ওপরে গিয়ে দাঁড়াবে। তো আমরা তো চলো যাই ওপরে। ওয়েদার ভীষণ খারাপ, প্রচুর মেঘ। জানি না, হয়তো জিগজ্যাগ রোড দেখা যাবে না। তো ঠিক আছে, যেটা পাচ্ছি বরফ দেখতে পাচ্ছি সেটাই এনজয় করব।
এসে গেছি। থাম্বির পরে আর গাড়ি যেতে দিচ্ছে না, থাম্বির পরে আর গাড়ি যেতে দিচ্ছে না। নাথাং বাবা মন্দির আমরা আর যেতে পারবো না। इस तक या इसमें नाथक फतंग कुछ भी नहीं, सब बंद है। परमिट दिया था हम लोग को जलुक तक, हाँ हम लोग यहाँ तक तो आया, ওকে जलुक तक ही गया था। ওকে ওকে। তো শুনলে সবাই যে জুরুক অব্দি পারমিট ছিল, তাও আমরা এখানে আসতে পেরেছি থাম্বিতে। প্রচুর স্নো রাস্তায়। আগে রাস্তা বন্ধ আছে স্নো এর জন্য, সেই জন্য যেতে পারা যাচ্ছে না। সবাই এখানেই আমরা এনজয় করছি। দারুণ লাগছে জায়গাটা। না যেখানে সবাই, কেমন লাগছে? সব গাড়ি এখানেই দাঁড়িয়ে গেছে, এর উপরে তো যাওয়া যাচ্ছে না, সেই জন্য এখানেই সবাই এনজয় করছে। ভালো লাগছে। সিল্ক রুটের কোনো ভিউ থাম্বি থেকে পাওয়া যাচ্ছে না। আমি জানি না কিছু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। এই সব গাড়ি এখানেই দাঁড়িয়ে গেছে। দারুণ লাগছে। আমরা এই যে থাম্বিতে এখন সবাই মজা করছে, এনজয় করছে। হাঁটা যাচ্ছে না, যাচ্ছি করে যাচ্ছে। এই যে আমার ছেলে এনজয় করছে, দারুণ। হ্যাঁ এই যে এখন একটু সূর্য উঠেছে, দারুণ লাগছে। আস্তে 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 মেঘগুলো সরে যাচ্ছে, কিন্তু গাড়ি অনেক ফেসে যাচ্ছে এখান থেকে। গাড়িরা এই দেখো, এটা ডেঞ্জারাস জিনিস। এই দেখো, এই দেখো, এটা দেখো, এটা মারাত্মক জিনিস না। ওই জন্য গাড়ি ওইদিকে ফেলে দাও তো, এটা ফেলে দাও, ওইদিকে উঠছে না, ডেঞ্জারাস জিনিসটা। দেখেছিস বাবা? ওদিকে যাবে না কিন্তু, ডেঞ্জারাস ওগুলো। এখানে পাহাড়ের ধারে ধারে দেখা যাচ্ছে। এই যে ওপরে আরো, আচ্ছা ওপরে তো গাড়ি যাচ্ছে, ওটা কোন গাড়ি যাচ্ছে? অত দূর অব্দি উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি যেতে পারবে না তো কি হয়েছে, আমরা একটু হেঁটে হেঁটেই যাবো এখন। এই যে নিচের রাস্তা, এই যে নিচের রাস্তা দেখা যাচ্ছে। সিল্ক রুটের কিছুটা তো দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে না। হালকা হালকা ওয়েদারটা ঠিক হচ্ছিল, আবার মেঘ চলে এসছে। দেখো কত স্নো। সবাই খুব এনজয় করছে, এনজয় করার মতোই। নাক দিয়ে ঠান্ডা ঢুকে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। এটা পুরো বরফে, রাস্তা বন্ধ, গাড়ি যেতে দিচ্ছে না। আমরা সেই জন্য একটু হেঁটে হেঁটে যতটুকু যাওয়া যায় একটু ওপরে ওঠার চেষ্টা করছি। এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। ওইখানটা তো, যেখানটা থাম্বি ভিউ পয়েন্ট, ওইখানটাতে একটুখানি ভিড় আছে, কিন্তু এদিকটা দেখো দারুণ লাগছে জায়গাটা, অসম্ভব সুন্দর। পর্যটকদের কোনো কিছু ঠেকিয়ে রাখতে পারবে না। ওপরে এখানে রাস্তায় এত বরফ, গাড়ি ফেসে যাচ্ছে, যেতে পারছে না। এই যে সব মিলিটারি ট্রাকগুলো আসছে, এই আরেকটা আসছে, রাস্তায় প্রচুর বরফ, যেতে পারছে না, পাস করানো।
আমরা থাম্পি থেকে বেরিয়ে পড়লাম এবারে নেমে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে রাস্তার যে অবস্থা, গাড়ি আটকে যাচ্ছে, বেরোতে পারছে না, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা আজকে জুলুক থেকে নেমে যাব, আমরা লিংথাম যাব। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে সিল্ক রুটের ভিউ পাওয়া যায়। আজকে প্রচণ্ড মেঘ, হয়তো কিছুই পাওয়া যাবে না। তো যাই। এখানে ঠান্ডাটা একটু বেশি লাগছে, ওপরে কিন্তু অতটা ঠান্ডা লাগেনি বরফ থাকলেও। এই যে জায়গাটা, এখান থেকে পুরো সিল্ক রোডটা দেখা যায়, জিগজ্যাগ রোডটা, কিন্তু আজকে কিছুই দেখা যাচ্ছে না, শুধুই মেঘ, নো ভিউ। জিগজ্যাগ রোডটা হয়তো আমরা দেখতে পেলাম না, কিন্তু যেটা দেখতে পেলাম সেটা কিন্তু অসাধারণ। তো আমাদের আজকের জুলুকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভিডিওটা যে দেখছো পুরো, তার জন্য অনেক ধন্যবাদ। আর সঙ্গে থেকো, ফড়িংয়ের ডায়েরির পাশে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর এরপর আমাদের আসবে লিংথামের ভিডিও। ও আচ্ছা, লিংথামের আগে আমাদের আরেকটা ভিডিও আসবে, সেটা সারপ্রাইজ। আবার একবার রাস্তার কাজের জন্য আমরা কিছুক্ষণ আটকে গেলাম। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, টাটা।